আজকে আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ খেতে একটি রেসিপি যা এক্কেবারে রেস্টুরেন্টের মতন খেতে লাগবে। আর স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখিয়ে দেব যে আপনারা বাড়িতে এটা কিভাবে বানাবেন। পুরোটা দেখবেন যাতে বাড়িতে আপনারা পারফেক্ট ভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন। তো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। এখানে এই রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ৫০০ গ্রাম মুরগির মাংস। আর এখানে আমি ১.৫ কাপ জল দিয়ে দিলাম। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি ২ টো আস্ত আলু ছুলে নিয়ে দিলাম। ১ চা চামচ দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা, আর নুন দিয়ে দেবো ১/২ চা চামচ। এবার এটাকে বন্ধ করে ২-৩ হুইসেল আসা পর্যন্ত রান্না করে নেব। আলু আর মাংস দুটোই এখানে সফট হয়ে গেছে। আলুটা আমি আলাদা করে বের করে নিচ্ছি। আর যতটুকু জল এটার মধ্যে আছে হাই ফ্লেম করে এটাকে আমরা এবার একটু শুকিয়ে নেব। জলটা কিন্তু ফেলবেন না। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি মাংসটা হাড় শুদ্ধই নিয়েছিলাম। আপনারা চাইলে হাড় ছাড়া যেগুলো বোনলেস চিকেন থাকে সেটাও আপনারা নিতে পারেন। দেখছেন তো এখানে জলটা পুরোটাই শুকিয়ে গেছে। এবার আমরা এটাকে একটু ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি। আরেকটা কথা আপনাদের সাথে, আপনারা যারা এখন আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে পারেন যদি নতুন বন্ধু হয়ে থাকেন। এখানে এবার দেখুন মাংসটা একটু ঠান্ডা হয়ে গেছে, আলুও ঠান্ডা হয়ে গেছে। একটু এবার এটাকে আমি ম্যাশ করে নিলাম এইভাবে, যাতে এটার মধ্যে কোনো গোটা পিস না থাকে। এবার এখানে আমি নিয়ে নিচ্ছি সেই মাংসটা, এটাকে হাত দিয়ে দেখছেন কতটা সফট হয়ে গেছে, হাত দিয়ে ছাড়ালে এরকম ছেড়ে যাচ্ছে। মাংসটা কিন্তু একটু বড় পিসই রাখবেন যাতে ভালো দেখতে একদম লাগে। আর হাড়গুলো আমি সরিয়ে দিয়েছি আর এগুলো আমি এইভাবে শ্রেড করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি একটা প্যান, এটার মধ্যে দিয়ে দিচ্ছি ১ চা চামচের মতন ঘি। চাইলে আপনারা তেলেও করতে পারেন, আর বাটার নিলে আরো ভালো হয়। আমার কাছে এখন বাটার ছিল না, আমি নিয়ে নিলাম ঘি। আর দিয়ে দিলাম ১ চা চামচের মতন কুচিয়ে রাখা সবুজ লঙ্কা। হাফ বাটি দিয়ে দিচ্ছি গাজর কুচি, হাফ বাটি দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, আর তার সাথে একটু বিনসও নিয়ে নিয়েছিলাম হাফ বাটির মতন দিয়ে দিচ্ছি এখানে। আপনার কাছে যদি অন্য কোনো সবজি থাকে সেটা দিতে পারেন। আপনার যদি এখান থেকে কিছু পছন্দ না হয় সেটা বাদও দিতে পারেন। এখানে ইচ্ছা মতন সবজি আপনারা দিয়ে দেবেন। এখানে নুন দিয়ে দিয়েছিলাম আমি হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে ২ থেকে ৩ বড় চামচের মতন ময়দা। ময়দা এখানে খুব বেশি লাগবে না। আমি ৩ বড় চামচের মতন দিয়েছি। এবার এটাকে একটু আমি ভেজে নেব। এক্কেবারে লো ফ্লেমে আপনারা এটাকে ভাজবেন যাতে করে পুড়ে না যায়। আর ভালো একটা যখন গন্ধ আসতে শুরু করবে ততক্ষণ আমরা এটাকে ভাজবো। এরপর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ কাপের মতন দুধ। ১ম এ আমি হাফ কাপে দিয়েছি। কারণ ১ম এই যদি বেশি দিয়ে দেন লাম্পস পড়ে যাবে, দলা পাকিয়ে যাবে সেইজন্য। আমি এটাকে এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি বাদবাকি দুধটা এড করে দেব। তো একসাথে করার কোনো প্রয়োজন নেই। নালে পরে অসুবিধা হবে। তো এখানে আমি বাদবাকি দুধটাও এখানে এড করে দিচ্ছি। আর দুধটা আমি রুম টেম্পারেচারেরই নিয়েছিলাম, আগে থেকে ফুটিয়ে রাখা ছিল। যেকোনো দুধ আপনারা ইউজ করতে পারেন। এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখুন বাদবাকি দুধটাও আমি দিয়ে দিলাম। এত ক্রিমি টেক্সচার হয় না ভেতরের পুরটা, যে কি বলবো। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি 1/4 চা চামচ কালো মরিচের গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, আর প্রায় ১ চামচের মতন চাট মসলা দিয়েছি। বেশ টেস্টি হয় ভেতরের পুরটা, আর এত ক্রিমি টেক্সচার। একবার খেয়ে দেখবেন, মুখে স্বাদ লেগেই থাকবে। এত দারুণ হয় খেতে। এখানে আমাদের একটু গাঢ় হয়ে যাচ্ছে মিক্সচারটা। তো আমি এবার এড করে দিচ্ছি সেই যে চিকেন আমরা শ্রেড করে রেখেছিলাম সেটা। তো দেখতেই পাচ্ছেন এখানে শ্রেডটা কি সুন্দর লম্বা রয়েছে। দেখতে দারুণ লাগছে না? এটাকে এবার আমি আস্তে করে মিক্স করব। তবে তার আগে সেই যে আলু বয়েল করা ছিল সেটাকেও একসাথে দিয়ে দিলাম। এবার এগুলোকে এইভাবে মিক্স করব আর রান্না করব। তো রান্না করতে যখন দেখুন এক জায়গায় চলে এসছে, আমি হাফ চা চামচের মতো নুন আরো দিলাম। আর একটা দিয়ে দিচ্ছি এখানে চিজ কিউব। চিজ যেকোনোটা আপনারা দিতে পারেন। এখানে আমার কাছে চিজ কিউব ছিল সেটাই দিয়ে দিলাম। ভালো করে এটাকে এবার রান্না করব যতক্ষণ না পর্যন্ত মিক্সচারটা এক জায়গায় দলা পাকাচ্ছে। ব্যাস এরকম হয়ে গেছে। আমি এটাকে এবার একটু ঠান্ডা করে নিলাম। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার পিজ্জা মিক্স, আমার কাছে ছিল সেটাই আমি দিচ্ছি। আপনাদের কাছে যদি মিক্স হার্ব থাকে সেটা দিতে পারেন, অরিগানো থাকে সেটা দিতে পারেন। দারুণ লাগবে টেস্টটা, আর একদম রেস্টুরেন্টের মতন মনে হবে। আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো এভাবে ভালো করে আমি মিক্স করে নিলাম। যখন দিলাম ১ স্পুনের মতন দিয়ে দিলেই হবে। দারুণ সুগন্ধ আসে আর একদম টেস্টটা না নেক্সট লেভেলের চলে যায়। এবার একটু করে পোরশন আমি নেব, আর এটাকে না একটু হাতে তেল মাখিয়ে নেবেন, কারণ একটু চিপচিপে থাকে না এটা, সেজন্য।
তেল মাখানোর পর হাতে আমি অল্প, অল্প পোরশন নিয়ে নিলাম আর এরকমভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর শেপটা হয়ে গেছে। আপনারা গোলও করতে পারেন অথবা ইচ্ছে মতন যেকোনো শেপ দিতে পারেন। এটা আমার দেখতে ভালো লাগছিল সেজন্য আমি এরকমভাবেই দিলাম। তো এরকমভাবে বানিয়ে নেব সমস্তটা। এখন মিক্সচারটা খুব সুন্দর হয়ে গেছে যাতে আমরা ভালো মতো হ্যান্ডেল করতে পারছি। তো এইভাবে দেখুন ভালো করে মিক্সচারটাকে কিন্তু এক জায়গায় ডো ফর্ম হওয়া পর্যন্ত রান্না করবেন। তা নাহলে পরে কিন্তু খুব চিপচিপে থাকলে হ্যান্ডেল করাটা খুব অসুবিধা হয়ে যায়। তো এবার আমি সবকটা এইভাবে বানিয়ে নিচ্ছি। অল্প কিছু উপকরণে এত সুন্দর দারুণ একটা রেসিপি তৈরি করা যায়। তো দেখুন সমস্তটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি নিচ্ছি একটা ডিম, তার মধ্যে একটুখানি নুন দিলাম আর পিজ্জা মিক্স দিয়ে দিচ্ছি আর গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ। তো এখানে আমি এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এখানে সিমুই। একদম মিহির সিমুই যেগুলো থাকে সেটা নিয়েছি, ভালো করে ভেঙে, ভেঙে টুকরো করে নিয়েছি। আর এটা দিয়ে এবার আমরা এটাকে কোট করব। ভালো করে চেপে, চেপে কোট করব। ওপরেরটা না এত্ত দারুণ ক্রিসপি হয়ে যাবে এটা দিয়ে যে কি বলব। যদি না থাকে তাহলে আপনারা ব্রেড ক্রাম্ব দিয়েও করতে পারেন। তবে এটা একটা আলাদা রকম টেস্ট দেয়। সেইজন্য এত্ত সুন্দর ক্রিসপি হয় বাইরেরটা না, না খেলে বুঝতে পারবেন না। একবার ট্রাই করে অবশ্যই দেখবেন। এভাবে আমি অল্প তেলেই এটাকে উল্টে পাল্টে ক্রিস্প হওয়া পর্যন্ত ভেজে নিলাম। দেখুন কালারটা দারুণ এসছে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। আর টেস্ট অসাধারণ। একবার খেয়ে দেখতে পারেন কেমন লাগছে। তো আমার রেডি হয়ে গেল রাশিয়ান কাবাব। এটাকে রাশিয়ান কাবাব বলা হয় বা রেশা কাবাবও বলা যায়। আপনারা এইভাবে কেচাপের সাথে সার্ভ করতে পারেন। বিকেলে চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে বা যেকোনো গেট টুগেদারে আপনারা এটাকে সার্ভ করবেন। দারুণ লাগে খেতে। একটা অসাধারণ রেসিপি শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দেবেন। সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে আসি বন্ধুরা। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।